بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কতবার সালাত প্রেরণ করি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যেই দিনটা হলো 2025 সালের 21শে ফেব্রুয়ারি। আমাদের এই উপমহাদেশে আমাদের এই বাংলা ভূখণ্ডে ভাষার জন্য 1952 সালে আন্দোলন হয়েছিল। এক শ্রেণীর মানুষ আমাদের বাংলা ভাষাকে নির্মূল করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ভাষার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরা রহমানের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ হলো অত্যন্ত দয়াময়, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আর মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। আমরা যে কথা বলতে পারি এটা হলো আল্লাহ পাকের একটি নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামতের কারণেই, আল্লাহর দেওয়া অনুগ্রহের কারণেই আমরা কথা বলতে পারি। প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ভাষা আছে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রসুলকে তার নিজ ভাষায় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন যে প্রত্যেক যুগে যত নবী রসুল এসেছে, প্রত্যেকটা নবী রসুল আল্লাহ তাআলা ওই জাতির নিজস্ব ভাষায় নবী রসুল প্রেরণ করেছেন, এই জন্য যাতে নবী রসুলগণ তাদের নিজস্ব ভাষায় আল্লাহর বাণী মানুষের কাছে বুঝিয়ে দিতে সক্ষম হয়। এজন্য ভাষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আমাদের দেশে 21শে ফেব্রুয়ারির এই উৎসবটা পালিত হচ্ছে। এটা রাষ্ট্রীয় উৎসব। বাংলা ভাষার জন্য কিছু দামাল ছেলে আন্দোলন করে তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে। কিন্তু আমরা পরবর্তী সময়ে এই দিবসকে কেন্দ্র করে, এই শহীদদেরকে কেন্দ্র করে আমরা অনেক ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছি। তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আমরা যে কর্মগুলো করছি তাদেরকে কেন্দ্র করে এটা আমাদের জন্য গুনার কারণ হয়ে যাচ্ছে। মুসলমান হিসেবে মানুষ যেভাবেই মারা যাক, জীবিত মানুষের দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা। এটা আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছেন। একজন মানুষ যেভাবেই মারা যায়, যদি সে মুসলমান হয়ে থাকে
তো মুসলমানের জন্য আমাদের করণীয় হলো তার জন্য দোয়া করা, তার জন্য দান সদকা করা। এটা আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা কি করছি? এই দিবসকে কেন্দ্র করে আমরা গানের আড্ডা বানিয়ে নিয়েছি, আমরা আতশবাজির আড্ডা বানিয়ে নিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় হইহুল্লার আড্ডা বানিয়ে নিয়েছি, আমরা ভালো ভালো গাছের ফুল ছিঁড়ে আমরা সেরেকি কর্মকাণ্ড করে যাচ্ছি। ফুল গাছেই শোভা পায়, কোনো বেদিতে শোভা পায় না। এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। তারা ভালো উদ্দেশ্য জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্য ভালো ছিল যে আমার দেশের মানুষ আমার নিজস্ব মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলবে। তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু আমরা কি করে যাচ্ছি? আমরা তাদেরকে কেন্দ্র করে গুনার কাজ করে যাচ্ছি। এজন্য আমরা খেয়াল করব, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে 3টি দিবস পালন করা হয়: 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি। যে উদ্দেশ্যে মানুষ জীবন দিক না কেন, তাদের উদ্দেশ্য ভালো ছিল। তারা দেশকে মুক্ত করার জন্য, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তারা আন্দোলন করে জীবন দিয়েছে। কিন্তু আমরা তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন দিবসে অন্যায় কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব মুসলমান হিসেবে এই সমস্ত অন্যায় কাজ না করে আমাদের দায়িত্ব হলো আমরা তাদের জন্য দোয়া খায়ের ব্যবস্থা করব। আমরা নিজেরা দোয়া করব, সামষ্টিকগতভাবে দোয়া করব। আমরা যেভাবেই করি আমরা তাদের জন্য দোয়া করার ব্যবস্থা করব, আর তাদের জন্য আমরা দান সদকা করার ব্যবস্থা করব, যেহেতু তারা মুসলমান। এজন্য আমরা এই যে রাত্রিকালীন অনেক জায়গায় বোম ফুটানো হয়েছে, অনেক জায়গায় আতশবাজি ফুটানো হয়েছে, অনেক জায়গায় গানের আড্ডা করা হয়েছে, হইহুল্লাহ করা হয়েছে, একক তো নামাজও যারা করেছে তারা আদায় করে নেই। লাভ কি? বরং আমরা গুনাহ ক্রয় করে নিচ্ছি। এই দিবস পালনের ক্ষেত্রে যাতে কোনো রকমের গুনার কাজ সংগঠিত না হয়, আমরা ব্যক্তিগতভাবে সামষ্টিকগতভাবে আমরা এই চেষ্টা করব। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদিও ইসলামী শরীয়তে আল্লাহ রসুল কোনো দিবস পালন করে নাই, কারণ ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। সেই যুদ্ধ ছিল ইসলাম টিকে আর না টিকার যুদ্ধ। কঠিন মুহূর্তে আল্লাহ রসুল যুদ্ধ করেছিল, অথচ আল্লাহ রসুল বদরের সেই দিবস কোনোদিনও পালন করে নাই। রসুল্লাহ নিজে ওহুদের মাঠে মার খেয়েছে, তার দাঁত ভেঙেছে, অথচ তিনি ওহুদকে কেন্দ্র করে কোনো দিবস পালন করে নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সাহাবায়ে কেরাম, রসুল্লাহ নিজে আত্মীয় স্বজনের মায়া মহব্বত ত্যাগ করে, সম্পত্তির মহব্বত ত্যাগ করে, সব ত্যাগ করে তারা দেশ থেকে চলে গিয়েছে। এই দিবসকে কেন্দ্র করে তারা কোনো উৎসব করে নাই। এজন্য কোনো জন্মবার্ষিকী, কোনো মৃত্যুবার্ষিকী, যে কোনো বার্ষিকী ইসলামে পালনের কোনো নিয়ম আল্লাহ রসুল শিক্ষা দেয় নাই। তো আমাদের বাংলাদেশে আমরা যে মতেই এটা করি না কেন, যেভাবেই করি না কেন, এটা রাষ্ট্রীয় একটা কাজ হয়েছে। এই কাজ আমরা, যেহেতু আমরা সকলেই মুসলমান, আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমাদের দায়িত্ব হলো আমরা মুসলমান হিসেবে মুসলিম নিয়মে আমরা এটা পালন করব। আমাদের দায়িত্ব হলো যারা মৃত্যুবরণ করেছে এই দিনে 21শে ফেব্রুয়ারিতে, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া খায়ের ব্যবস্থা করব, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের এই ত্যাগকে কবুল করে নেয় এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা এই দোয়া আল্লাহর কাছে করব। আর তাদের জন্য আমরা জনকল্যাণমূলক কোনো কাজ করব, তাদের জন্য দান সদকা করা, তাদের নামে একটি প্রতিষ্ঠান করে দেওয়া যাতে সেখান থেকে মানুষ উপকৃত হয়, আমরা এগুলো করতে পারি। কিন্তু এই যে রাত্রিকালীন গান বাজনা করা, বোম ফুটানো, হইহুল্লাহ করা, এগুলো বাদ দিতে হবে। আপনি যে গান বাজনা করলেন, ইসলামী শরীয়তে গান হারাম, ইসলামী শরীয়তে গান বাদ্য হারাম। এটা কাফেরদের কাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ামিনান নাসি মাইয়াস্তারি লাহুল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অমনোযোগী কারক জিনিসকে ক্রয় করে, লিউদিল্লাহ আন সাবিলি, আল্লাহর পথ থেকে মানুষকে গোমরা করার জন্য। তাহলে আমরা যে গান বাজনার বক্স টাকা দিয়ে ভাড়া করে এনেছি, এটা তো ক্রয়েরই শামিল। আমরা যে বক্স টাকা দিয়ে ভাড়া করে এনে গান বাজনার আয়োজন করেছি, এটা তো ক্রয়েরই শামিল। এই কাজটা করা যাবে না।
সবাই সতর্ক থাকবেন। আর এই যে ভালো ভালো গাছের ফুল ছিঁড়ে আমাদের বেদিতে দিয়েছি, শহীদ মিনারে দিয়েছি, এটা শিরকের পর্যায়ে চলে গেছে। এখান থেকে আপনার শিশু সন্তানকে বুঝাবেন, আপনি যেখানেই তাদেরকে পড়ান না কেন, জনগণ যদি সচেষ্ট হয় প্রতিষ্ঠানে কেউ আপনার কিছু করতে পারবে না। আপনি তাদেরকে বুঝাবেন যে আমরা মুসলমান, আমরা তাদের জন্য দোয়া খায়রের আয়োজন করব, আমরা এই ভুল দিয়ে আমরা কোনো শিরকি কাজে আমরা যেতে পারবো না। এগুলো বুঝাবেন, মুসলমান হিসেবে দায়িত্ব আছে। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন, শিরকি কাজ করলেই আপনি মনে করেন আপনি ফজর নামাজ আদায় করেছেন, একটি ভালো কাজ, নেকির কাজ। আপনি ফজর নামাজ আদায় করে তার একটু পরে যদি খালি পায়ে ওই বেদিতে গিয়ে আপনি সম্মান দেখান, এটা শিরকি করা হবে। আর এই শিরক করার কারণে নেক আমল কেটে যাবে। তার মানে আপনার ফজরের জামাতের নেকি আল্লাহ যদি ইচ্ছা করে এটা বাতিল করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ালাকাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আমি আপনার উপর এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছে সকলের প্রতি এই মর্মে ওহী দিয়েছি, কেউ যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তির নেক আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেই, ধ্বংস করে দেই। ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য আমরা এই 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ কেন্দ্রিক যতগুলো উৎসব আমাদের জাতীয় উৎসব আছে, আমরা মুসলমান হিসেবে আমরা আমাদের ইসলামী নিয়ম অনুযায়ী আমরা এটা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটি কথা হলো, যেহেতু সামনে রমজান মাস আর মাত্র কয়েকদিন, আজকে শাবান মাসের 21 তারিখ, শাবান মাসের 21 তারিখ আজকে, আর মাত্র কয়েকদিন সামনে রমজান মাস। এই রমজানের জন্য আমাদের কিছু প্রস্তুতি আছে, শারীরিক মানসিক কিছু প্রস্তুতি আপনারা নেবেন। শারীরিক প্রস্তুতিটা বেশি প্রয়োজন। রোজার মাস আসলে অনেকের গ্যাসের সমস্যা বেড়ে যায়, রোজার মাস আসলে অসুখের মাত্রা বেড়ে যায়। মানে রোজা না করার যত ফন্দি আমরা সেটা চেষ্টা করি। আপনার যদি গ্যাসের সমস্যা থাকে অথবা শরীরের যদি কোনো সমস্যা থাকে, আপনি অতি সত্বর আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। অতি সত্বর আপনার শরীরের চিকিৎসার জন্য আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ সামনে রমজান মাস, এই ফরজ সিয়াম আদায়ের ক্ষেত্রে আপনাকে সচেষ্ট হতে হবে যাতে শরীর সুস্থ থাকে। আর এমন কোনো খাবার খাওয়া যাবে না যাতে রমজান মাসে আমাদের কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। অনেকে রমজান মাসে রোজা থেকে কিছু খাবার আছে খাইলে তাদের সমস্যা হয়। আপনি আগে থেকেই খাবারগুলো অগত্য রমজান মাসের জন্য একটু বাদ দেবেন, যাতে যে খাবার খাইলে আপনার সমস্যা হয় শরীরে, আপনি অগত্য রমজান মাসে রোজা পালনের স্বার্থে আপনি ওই খাবারগুলো খাওয়া বাদ দেবেন। আপনি একটু খেয়াল করেন, শরীরের চিকিৎসা নেন। যাদের সমস্যা আছে একটু শারীরিকভাবে রোজার জন্য প্রস্তুতি নেন, এরপরে মানসিকভাবে আপনি প্রস্তুতি নেবেন। আমাকে রোজা পালন করতে হবে, একটু মানসিকভাবে প্রস্তুতি নেবেন। যে কয়েকটা দিন আছে আপনি কামারুজি করবেন, কিছু গচ্ছিত করবেন। এই গচ্ছিত করে রোজার দিনে আপনি কর্মে একটু কম করবেন, যাতে ওই গচ্ছিত অর্থটা রোজার মাসে আপনি খরচ করতে পারেন, আপনি খুব সহজে রোজা পালন করতে পারেন। এগুলো করবেন। আর একটা বিষয় হলো, কোনো মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি অজ্ঞ থাকেন, রমজানের কোনো মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি আপনি অজ্ঞ থাকেন, তাহলে যারা জানে আপনি তাদের কাছে জেনে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসআলু আহলা যিকরি, যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যে বিষয়গুলো জানো না, যারা জানে তোমরা তাদের কাছে এই বিষয়গুলো জিজ্ঞাসা করো। তো রমজানের কোনো মাসলা যদি আপনার অজানা থাকে, আপনি সেই মাসলা সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। অথবা যে কোনো বিষয় যদি আপনার অজানা থাকে, আপনি সেই মাসলাগুলো আগের থেকে জেনে নেবেন, যাতে রমজান মাসে আপনি সহজে রোজা পালন করতে পারেন। তো আমাদের এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, কারণ শারীরিক মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। যদি আমরা প্রস্তুতি নিতে পারি আমরা উপকৃত হতে পারব। কারণ এই যে ইসলামে সুস্বাস্থ্য, ইসলামের যে স্বাস্থ্য নীতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা তো অতি ভোজন করি, খাইতে বসলেই তো আমাদের আর মানে পেটে যত যায় খালি যাই। অথচ আল্লাহ রসুল কি বলেছেন, শরীর সুস্থ রাখার জন্য রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমার যদি খুব ক্ষুধা লাগে তাহলে তুমি কি করবে,
তুমি পেটকে 3 ভাগ করবে। 1 ভাগ খাবার দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য তুমি রেখে দেবে, তোমার শরীর সুস্থ থাকবে। আমরা কিন্তু তা করি না। যদি একটু জিহ্বায় স্বাদ লাগে তাহলে তো বুঝতেইছেন কি পরিস্থিতি। এজন্য আমরা একটু খাবার দাবার খেয়ে একটু সচেষ্ট হব। আরেকটি বিষয় হলো, আপনি খাবার খান, পরিমিত খাবার খাবেন, নিয়মিত আপনি পরিমিত খাবার খাবেন, ভালো খাবার খাবেন, সুষম খাবার খাবেন। এগুলো ইসলামে আছে, ইসলামে এগুলো আছে। হালাল খাবার খাবেন, হালাল খেয়ে আমরা আমাদের ইবাদত বন্দেগী করবো, এটাও কিন্তু স্বাস্থ্য নীতিতে আছে। কেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে বিশ্বের মানুষেরা, তোমরা পবিত্র বস্তু, হালাল বস্তু তোমরা ভক্ষণ করো। হালাল বস্তু ভক্ষণ কেন আমাদের করতে হবে? আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু বস্তুকে আমাদের জন্য খাওয়া বৈধ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, আর কিছু জিনিসকে খাওয়া আমাদের জন্য অবৈধ করে দিয়েছেন। কেন দিয়েছেন? যেই জিনিসগুলো মানুষের শরীরে হারাম, সেই জিনিসগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আর যেটা মানুষের শরীরের জন্য উপকারী, এটা আল্লাহ হালাল করে দিয়েছেন। আমরা চেষ্টা করব যেটা আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন আমরা হালালটা খাবো, আর যেটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন আমরা সেটা ভক্ষণ করব না। ওটা খাইলে আমাদের শরীরে কি হবে? ক্ষতি হবে, আমরা এটা খেতে পারবো না। আর যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন? আল্লাহ রসুল বলেছেন, তুমি যখন কোনো কিছু পান করবে, কোনো খাদ্য খাবে, তখন তোমায় শ্বাসটা খাবারের মধ্যে, পানির মধ্যে ছাড়বে না। কেন ছাড়বে না? আমরা অনেক সময় পানি পান করি, আমরা ভাত খাই, গরম ভাত অথবা গরম চা আমরা পান করি। আমরা তাড়াহুড়ার সময় কি করি? ফু দেই, ফু দিয়ে চাটাকে গরম করি, চাটাকে ঠান্ডা করার চেষ্টা করি, ভাতটাকে ঠান্ডা করার চেষ্টা করি। আপনি এই যে ফু দিলেন, আল্লাহ রসুল এটাকে নিষেধ করে দিয়েছেন। খাবারে ফু দিতে নেই। কেন নেই? বিজ্ঞান পরবর্তীতে এটা প্রমাণ করে দিয়েছেন, এটা যে আমাদের শ্বাস প্রশ্বাস থেকে যেটা বের হয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এটা আমাদের জন্য ক্ষতিকারক, এটা একটা মারাত্মক বিষ, এটা মানুষের ক্ষতি করে। আপনি যে গরম চায়ে ফু দিলেন, আপনার মুখের থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হলো, এটা আপনার খাবারে লেগে গেল, আপনার গরম চায়ে লেগে গেল, খাদ্যে লেগে গেল, আপনার ভাতে এটা লেগে গেল, আবার আমরা সেটাই মুখের মধ্যে দিচ্ছি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমার যদি খাবার সময় শ্বাস নেওয়ার প্রয়োজন হয়, তুমি তোমার খাবারের পাত্রটা, পান পাত্রটা মুখের কাছ থেকে সরিয়ে তুমি নিঃশ্বাস বাইরে ফেলবে, তারপরে আবার খাওয়া শুরু করবে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামের স্বাস্থ্যনীতি, এই স্বাস্থ্যনীতি যদি আমরা পালন করি, আমাদের শরীরটা সুস্থ থাকবে। আর কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, মানুষ রোগে আক্রান্ত হতেই পারে, কারণ রোগ শোক আল্লাহর পক্ষ থেকে আসে। হতেই পারে একজন মানুষ রোগে আক্রান্ত। আপনারা কাজ করবেন, রুগীকে দেখতে যাবেন। কোনো মানুষ যদি রোগে আক্রান্ত হয়, আপনি রুগীকে দেখতে যাবেন। কেন যাবেন? আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল রুগীর সামনে গিয়ে দোয়া করতেন, রুগীকে দেখতে যেতেন, রুগীর কাছে গিয়ে দোয়া করতেন, লা বাসা তহরুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল দোয়া করতেন, হে বান্দা, তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে তোমার কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল দোয়া করছেন তার জন্য। আর একটা কি, রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো রুগীকে দেখতে যায়, যতক্ষণ ফিরে না আসে, সে জান্নাতের মধ্যে বিচরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রুগীকে দেখতে যায়, যতক্ষণ ফিরে না আসে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের মধ্যে বিচরণ করে। আল্লাহ রসুল আরও বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো রুগীকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে। কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় কোনো রুগীকে দেখতে যায়, তাহলে ৭০,০০০ রহমতের ফেরেশতা পরবর্তী সকাল পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এই জন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, আপনারা যদি খোঁজখবর পান, তাকে অবশ্যই দেখতে যাবেন, এতে অনেক নেকি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ অনুযায়ী খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটি কথা হলো, আপনারা ডান হাতে খাবেন, যে কোনো খাবার ডান হাতে খাবেন। বাজারঘাটে গেলে দেখা যায় অনেকে চা পান করছে বাম হাতে,
কথা বলছে ডান হাতে থাকে সিগারেট আর বাম হাতে চা থাকে। কথা বুঝতে পারছেন তো? সিগারেট যেমন শরীরের জন্য ক্ষতিকারক, আবার এই যে আপনি বাম হাত দিয়ে চা খালেন, একটা হালাল জিনিস আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন, আল্লাহ রসুল বলেছেন বাম হাতে খায় শয়তান। এজন্য যে কোনো খাবার ডান হাতে খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো খাবার আপনি পান করেন আর চিবিয়ে খান, যাই করেন না কেন, ডান হাতে খাবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।